24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। আমরা শুরু করছি SBI HM নিবেদিত উচ্চ মাধ্যমিক এবং ক্যারিয়ার। উচ্চ মাধ্যমিক পাশ করে ঝকঝকে ক্যারিয়ার গড়ার হাতছানি। হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে নানান কোর্সের হদিশ এবার মিলবে 24 ঘন্টায়, প্রতি রবিবার সকাল 10:30টায়। হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে কোন কোর্সে কতটা সুযোগ রয়েছে সরাসরি আপনারা কথা বলুন SBI HM এর বিশেষজ্ঞদের সঙ্গে। আমাদের স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন SBI HM অর্থাৎ সুভাষ চন্দ্র বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ডিরেক্টর বিদিশা সরকার। স্বাগত বিদিশাদি। আর আপনাদের জানিয়ে দিই যে আমাদের স্টুডিওতে আপনারা ফোন করুন 033391801112 এবং 033223424424 এই নাম্বারে। আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই জানতে চাইবো যে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেছে, এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সামনে সবচেয়ে বড় যেটা একদম আলোচনার বিষয় এবং সকলেই উদ্বিগ্ন যে কোন কোর্সটা পড়বে। হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়তে গেলে ঠিক কি কি কোর্স আপনাদের রয়েছে? দেখুন, হোটেল এবং হসপিটালিটির সঙ্গে হসপিটাল ম্যানেজমেন্টটাও রয়েছে, ব্যাচেলার ডিগ্রি কোর্স যেগুলো উইথ অনার্স, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই তিনটেই আছে অনার্স ডিগ্রি সমেত। তো এরকমভাবেই অনওয়ার্ডস রয়েছে। আবেদনপত্র কিভাবে পাবে, ফর্ম কি করে পেতে পারে? ফর্ম আমাদের H274 সেক্টর 2 সল্টলেক সেক্টর 2 অফিস থেকে ওরা আবেদনপত্র পাবে এবং সেখান থেকে সেটা সংগ্রহ করে ওটা যেরকমভাবে ইনস্ট্রাকশনস থাকবে সেই অনুযায়ী ফিল করে জমা করতে হবে। সময়টা ঠিক কখন যদি একটু বলে দেন? সময় তো এখন ফর্ম দেওয়া চলছে, সামনে বেশ কিছুদিন ফর্ম দেওয়া চলবে। কতদিন সেটা খুব স্বাভাবিকভাবেই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই আমাদের আর ধরুন 17 তারিখ পর্যন্ত, মানে প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদা টাইমিং আছে। মানে ধরুন হোটেল ম্যানেজমেন্টের জন্য কিছুটা সময় বরাদ্দ, সেইখান পর্যন্ত ফর্ম দেওয়া হবে। হসপিটালিটির কিছুটা সময় বরাদ্দ, সেই অনুযায়ী ফর্ম দেওয়া হবে। আবার হসপিটাল ম্যানেজমেন্টের তো এইরকমভাবে ধরুন 17, কোনোটায় 17 তারিখ এই মাসে, কোনোটায় ধরুন 25 তারিখ এই মাসে, কোনোটায় ধরুন 30 তারিখ এই মাসে। সেটা আপনাদের অফিসে গিয়ে ছাত্রছাত্রীদের জানতে হবে। বা হেল্পলাইন নাম্বার আছে, সেই হেল্পলাইন নাম্বারগুলোতে যদি ওরা যোগাযোগ করে তাহলে সেই অনুযায়ী ওরা পেয়ে যাবে। এছাড়া আমাদের রাজ্যে কোথায় কোথায় এই হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ানো হয়? দেখুন, পড়ানো তো হয় অনেক জায়গায়, কিন্তু ঠিকঠাক জায়গায় পড়াটাই হচ্ছে আসল কথা। মানে ইউনিভার্সিটি রেকগনিশন আছে কিনা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেকগনিশন আছে কিনা, বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেকগনিশন আছে কিনা, সেই সব জায়গাগুলো নিয়েই বেছে নেওয়া উচিত। তো এখন প্রত্যেকটা স্টুডেন্টই মোটামুটি কম্পিউটার স্যাভি, তারা কম্পিউটারে দেখুক, নিজেরাই দেখুক, নিজেরা বুঝে নিক, এটাই আমাদের কথা। আপনি তো বললেন অনার্স একটা কোর্স হচ্ছে এই হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট, এক্ষেত্রে উচ্চশিক্ষার সুযোগ কতটা থেকে যাচ্ছে বিদেশে? অবভিয়াসলি, কেন কি অনার্স নিয়ে পড়া মানেই তার পরের সুযোগটা কিন্তু মাস্টার্স এবং তারপরেরটা PhD, এই সুযোগটা থাকে। এবং আমাদের ওখানেও সেই সুযোগ আছে। স্টুডেন্টরা অনার্স নিয়ে পাশ করার পর যদি তারা চাকরির সাথে সাথে মাস্টার ডিগ্রি করতে চায় সেটাও পারবে, PhD করতে চাইলে সেটাও পারবে, সমস্ত সুযোগগুলোই আমরা করে দিই। ইতিমধ্যে একটা ফোন কল এসে গেছে, আমরা একটু নিয়ে নিই। বাঁকুড়া থেকে রাজেশ খান আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। স্বাগত 24 ঘন্টায়, বলুন। হ্যাঁ বলুন। সম্ভবত কোনো কারণে আমরা যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম, উচ্চশিক্ষার তো একটা সুযোগ রয়েছে এবং প্রথমেই যেটা আলোচনা করছিলাম যে এটা একটা অনার্স এবং অনার্সের পরে একটা মাস্টার্স করার সুযোগ থাকছে। চাকরির সুযোগটা কিভাবে হচ্ছে? ক্যাম্পাস ইন্টারভিউ হচ্ছে কিভাবে? চাকরির ক্যাম্পাস ইন্টারভিউটা আমাদের ধরুন 1.5 বছর পরে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকে। 1.5 বছর পর, মানে অনার্সের মধ্যে সেকেন্ড, হ্যাঁ আমাদের 6টা সেমিস্টার হিসেবে আমরা পড়াই। তো সেই 6টা সেমিস্টারে কি হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারটা আমরা তাদেরকে থরলি সমস্ত কিছু শেখাই, যেমন প্র্যাকটিক্যাল বা থিওরিটিক্যাল সমস্ত কিছু। কিন্তু তার পরেরটাই আমরা করি কি, যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, তারা ইন্ডাস্ট্রিতে গিয়ে ট্রেনিং নেবে। তো সেই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা হয় 6 মাসের জন্য। সেই 6 মাস পরে ওরা থার্ড ইয়ারে গিয়ে ক্যাম্পাস ইন্টারভিউ দিতে শুরু করে এবং মোটামুটি ধরুন ট্রেনিং কমপ্লিট হওয়ার মাস 2-এর মধ্যে প্রত্যেকে চাকরি পেয়ে যায়। থার্ড ইয়ারটা তারা চাকরি করতে করতেই পড়াশোনা করে। তাহলে অধিকাংশের ক্ষেত্রে কি এটাই হচ্ছে যে 3 বছরের মধ্যে কি 4 বছরের মাথায় চাকরির একটা সুযোগ আসছে? 4 বছর তো অনেক দূর। 4 বছরে আমার স্টুডেন্টদের মোটামুটি 2 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যায় চাকরির ক্ষেত্রে। একদম। তো সেক্ষেত্রে ওই 2 বছর পরে ওরা চাকরি করতে শুরু করে। অনেকে চিন্তা
ভাবনা করে যে আমি কোর্স কমপ্লিট করে তারপর চাকরি করব, তবুও সেক্ষেত্রে আমরা সেই স্টুডেন্টদেরকেও বলি যে দেখো চাকরিটা আগে দরকার, কেন কি এটা প্রফেশনাল কোর্স যখন তুমি করতে এসছো মানে তুমি চাকরির জন্যই পড়তে এসছো, তো সেইটা বোঝানোর পরে তারা চাকরিটা কিন্তু করে। সেক্ষেত্রে তো কিছুটা খামতি থেকে যাচ্ছে কোর্সটা পুরোটা কমপ্লিট না করলে। দেখুন সেখানেই হচ্ছে ভালো জায়গায় পড়ার একটা মাহাত্ম্য বলা যেতে পারে। ডেফিনেটলি, তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা বাবা মা ধরুন। আর একটা ফোন কল একটু নিয়ে নিই, চাঁপাডাঙ্গা থেকে অবিনাশ সামন্ত আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যাঁ বলুন। আপনার যদি টিভির সাউন্ডটা মিউট করে প্লিজ আপনি আমাদের সাথে কথা বলেন তাহলে সুবিধা হয়। হ্যাঁ বলছি ম্যাডাম, আমি হসপিটাল ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ কি জানতে চান বলুন, স্পেসিফিক কোনো কোয়েশ্চেন রয়েছে? হ্যাঁ ম্যাডাম, আমি চাপাডাঙ্গা থেকে বলছি, যে একটু হসপিটাল ম্যানেজমেন্টের সম্পর্কে আমি একটু জানতে চাই। কি জানতে চাইছেন? নির্দিষ্ট করে কোনো প্রশ্ন উনি বলছেন না, কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট যদি আপনি একটুখানি বলে দেন। হসপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন হসপিটাল ম্যানেজমেন্ট। হসপিটাল ম্যানেজমেন্টটাও 3 বছরের ডিগ্রি কোর্স উইথ অনার্স। এতে সমস্ত কিছু ম্যানেজারিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত কিছুই হসপিটাল সম্বন্ধে শেখানো হয়। ঠিক আছে। আর একটা ফোন আছে, একটু নিয়ে নিই। চাকদা থেকে একটা ফোন আছে, বিশ্বজিৎ সর্দার। হ্যাঁ বলুন। বিশ্বজিৎ সরকার আমাদের সঙ্গে চাকদা থেকে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যাঁ বিশ্বজিৎ বলুন। কোনো কারণে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ধরো এই যে স্টুডেন্টটা, এই যে আমাদের এখন ট্রেনিং চলছে, একটা ট্রেনিং পিরিয়ড চলছে। এই ট্রেনিং পিরিয়ডটা শেষ হচ্ছে এই এপ্রিল মাসের ওই 10 তারিখ 11 তারিখ এরকম করে শেষ হয়েছে। এবার 13 তারিখে যেমন ধরো কালকে আমাদের গ্র্যান্ড হায়াত থেকে আসছে ইন্টারভিউতে। মানে ওখানে কি হবে, গ্র্যান্ড হায়াতের ইন্টারভিউ হবে প্লাস পার্ক হায়াত, মানে গ্র্যান্ড হায়াত মুম্বাই প্লাস পার্ক হায়াত গোয়া, এই দুটোর ইন্টারভিউ হবে আমাদের ওখানে কালকে কলেজ ক্যাম্পাসে। এবার যারা ট্রেনিং করে আসছে তারা ওই জায়গাটাতে চাকরির জন্য বসবে, প্লাস ধরো যারা চাকরি করছে মানে 5th ইয়ার বা 5th সেমিস্টার বা 6th সেমিস্টারে পড়ছে তারাও এসে বসছে। তো এতে করে কি হচ্ছে, তাদের পজিশনটা কিন্তু অটোমেটিক্যালি হাই হয়ে যাচ্ছে। যারা ধরো ট্রেনিং করে আসছে সেই মুহূর্তে যখন চাকরি করছে তারা জুনিয়র ম্যানেজারিয়াল লেভেলে ঢুকছে। এবার যারা ধরো চাকরি করছে অলরেডি তাদের কাছে একটা বড় সুযোগ। তো তখন কি হয়, তাদের মধ্যেই একটা কম্পিটিটিভ মেন্টালিটি চলে আসে যে আমি আরো ভালো করব। একেবারে সেই মেন্টালিটিটা অলরেডি আপনারা যখন পড়াচ্ছেন তার মধ্য দিয়ে একটা তৈরি হয়ে যাচ্ছে ডেফিনেটলি। একটা ফোন কল নিয়ে সোদপুর থেকে একজন রয়েছেন, অনিন্দ চক্রবর্তী। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার বলুন। আমি অনিন্দ চক্রবর্তী বলছি সোদপুর থেকে। আমার মেয়ের নাম অঙ্কিতা চক্রবর্তী, ও এই বছর মাধ্যমিক অ্যাপিয়ার্ড। তো আমি একটা প্রশ্ন ছিল যে যদি হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে মেয়েকে এইচএস এর পর আমি চিন্তা ভাবনা করি, তাহলে মাধ্যমিকের পর পার্টিকুলারলি কোন স্ট্রিম নিয়ে পড়ানো উচিত বা সাবজেক্টে জোর দেওয়া উচিত? আপনি শুনতে থাকুন। অ্যাজ দেখুন, যে কোনো স্ট্রিম থেকে আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট অথবা হোটেল ম্যানেজমেন্ট করা যায়, কিন্তু তবুও উনি যখন হসপিটালিটি ম্যানেজমেন্টে ওই স্ট্রিমের দিকেই যেতে চাইছেন, তাহলে যদি নিউট্রিশনটা কমন সাবজেক্ট রাখেন ওটা ভবিষ্যতে সাহায্য করবে। তবুও এখন যেটা মানে যা ট্রেন্ড আছে, যা হসপিটালিটির রিকোয়ারমেন্ট অ্যাজ সাচ ইউনিভার্সিটির, তো সেই ক্ষেত্রে কোনো মানে স্পেসিফিক সেরকম সাবজেক্ট নেই, কিন্তু মার্কসটা খুব ভালো পেতে হবে। যে কোনো স্ট্রিম থেকেই আসা যাবে, কিন্তু মার্কসটা ভালো হলে ভালো হয় এবং নিউট্রিশন থাকলে ভালো হয়। আপনি হয়তো আপনার উত্তর পেয়ে গেছেন। আর একটা ফোন নিয়ে নিই, নৈহাটি থেকে দেবাংশু আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। হ্যাঁ বলুন। ম্যাডাম, আমি বলতে চাইছি যে আমি অলরেডি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট সার্ভিস অ্যান্ড বাস স্পেশালিজম ডিগ্রি রয়েছে, তো আমি এটাকে অনার্স করতে চাই, অনার্স ইন সার্ভিস অ্যান্ড বাস স্পেশালিজম। তো এটা কি আপনাদের SBIHM থেকে সম্ভব আছে? আর একবার যদি স্পেসিফিক ভাবে বলেন, অলরেডি কি করেছেন আপনি? আমার অলরেডি IIHM থেকে ডিপ্লোমা ইন সার্ভিস অ্যান্ড বাস স্পেশালিজম ডিগ্রি রয়েছে অলরেডি ইন হোটেল ম্যানেজমেন্ট। তো এটা কি আমি অনার্স করতে পারি? কারণ আমার এটা PhD করার ইচ্ছা রয়েছে, তো সেজন্য SBIHM থেকে আমি যদি এটা অনার্স করতে পারি, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? ডিপ্লোমা ইন সার্ভিস অ্যান্ড বাস স্পেশালিজম। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা জিনিস বলার আছে যে আমার যতদূর ধারণা কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে ডাইরেক্টলি রেগুলার কোর্সে আসা যায় না। ওটা ওপেন ইউনিভার্সিটির যেহেতু ডিপ্লোমা, সেহেতু এরকমভাবে অনার্স ডিগ্রি কোর্স হয়তো করা যাবে না। তবুও এসে আমাদের যারা কাউন্সেলিংয়ে রয়েছেন সেই সব তাদের সঙ্গে যোগাযোগ করো, আমার মনে হয় তারা তোমাকে প্রপারলি গাইড করবে।
একেবারেই। আমরা যে আলোচনায় ছিলাম যে আপনি যেটা বলছিলেন যে কোর্স কমপ্লিট হওয়ার আগেই অনেকগুলো সেমেস্টার থাকছে, তার মধ্যে ইন্টারভিউ হচ্ছে, যেটা বললেন আগামীকালও রয়েছে পার্ক হায়াত মুম্বাই। তো সেখান থেকে আসছেন তারা, সেক্ষেত্রে যারা ইতিমধ্যে কোর্সের মধ্যে রয়েছেন তারাও যেমন কম্পিট করছে, যারা কোর্স কমপ্লিট করে নিয়েছে তারাও কম্পিট করছে, নিজেদের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে। হ্যাঁ একদম। তো সেই জায়গা থেকে তো চাকরির একটা সুযোগ আপনারাই তৈরি করে দিচ্ছেন। এটাই তো, এটাই দেখো, যে কোনো প্রফেশনাল ইনস্টিটিউটে আমার মনে হয় প্রত্যেকেরই এটা একটা তৈরি করে নেওয়া উচিত যে আমরা চাকরিটা দেব, এন্ড অফ দ্য কোর্স আমরা চাকরিটা দেব। তো এই এন্ড অফ দ্য কোর্স চাকরি দিতে গেলে তো ওদের এক্সপিরিয়েন্স দরকার, সেটা যদি আমরা না তৈরি করে দিই তাহলে তো তারা হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে পারবে। কেন কি সবাই তো এ গ্রেডেড স্টুডেন্ট নয়। একটা ফ্যামিলিতে যেমন এ গ্রেড থাকে তেমন বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেডও থাকে। তো আমাকে এ গ্রেডের সঙ্গে ডি গ্রেডটাও দেখতে হবে। তো সেই তাদের ভবিষ্যৎটা তো আমরাই তৈরি করব, আমাদেরকেই তৈরি করে দিতে হবে, তার জন্যই এই ব্যবস্থা। একেবারে। বিরাটি থেকে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে তপন চক্রবর্তী। হ্যাঁ বলুন। বলছি আমি ম্যাডামের সঙ্গে ইনস্টিটিউটে যোগাযোগ করেছিলাম এসবিআই এর, এবং আমি ব্যাচেলর ডিগ্রি অফ হোটেল ম্যানেজমেন্ট কোর্সটা করতে চাইছিলাম। আমি ফর্মও নিয়ে এসেছি, এবং আমি এখন ম্যামের কাছে জানতে চাইছি, ম্যাডাম আমাকে 25 তারিখ অব্দি ডেট দিচ্ছিলেন, আমি কি 25 তারিখের মধ্যে যে কোনো এক সময় এসে অ্যাডমিশন নিতে পারবো? দেখো, স্যার যদি তোমাকে 25 পর্যন্ত বলে থাকেন তাহলে ডেফিনেটলি তোমার কোর্সের জন্য ওই ডেটটাই ফিক্সড নির্ধারিত করা আছে। ইউনিভার্সিটি থেকে হয়তো ওই ডেটটাই আমাদের স্টিপুলেটেড দিয়েছে। তো সেই সময় এসে তুমি নিশ্চয়ই তার মধ্যে অ্যাডমিশন করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ। আর এই এসবিআই এইচএমে এই হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট করতে গেলে কি কতদিনের ট্রেনিং, এছাড়াও আরও অনেক প্রশ্ন রয়েছে এবং ছাত্রছাত্রীদের জন্য অনেক কিছু মেসেজ দেওয়ার রয়েছে। তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরছি। সঙ্গে থাকুন 24 ঘন্টা।
বিরতির পর স্বাগত। হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন এসবিআই এইচএম এর ডিরেক্টর বিদিশা সরকার। স্বাগত 24 ঘন্টায়। আমি যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো যে আগে আমরা দেখেছি হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট এসব ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা কোর্স হতো। সেক্ষেত্রে কিন্তু এই যে তোমরা যে সুযোগটা দিচ্ছ যে ব্যাচেলর ডিগ্রি আসছে, মাস্টার ডিগ্রি আসছে, সেটা কিন্তু হতো না। এটা এখন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কতটা সুবিধা দিচ্ছে? দেখো, আগে এই প্রত্যেকটা জিনিসের সঙ্গে হায়ার স্টাডিজটা তো ডেফিনেটলি যুক্ত রাখতে হবে। তো আমি যদি ডিপ্লোমা করছি তার কিন্তু ফার্দার স্টাডিজের জায়গাটা একদম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে ধরো আমি ঠিক আছে ডিপ্লোমা করলাম, করে একটা সেই ডিপ্লোমা অনুযায়ী যে চাকরিটা পাবো সেই চাকরিটাতে আমি জয়েন করে গেলাম। কিন্তু যে কোনো চাকরিতে উন্নতির মানে রাস্তাটা তখনই তৈরি হবে যখন ধরো আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা বাড়বে। তো সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন বাড়ানোর জায়গাটা কিন্তু ডিপ্লোমার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে তারপরে ধরো কি করবে, তার কোনো ছেলেটা ধরো ডিপ্লোমা করছে 3 বছরের, এইচএস কমপ্লিট করলো, তারপরে ধরো 3 বছরের ডিপ্লোমা করছে। সেই ডিপ্লোমা করে তার কি করবে? 4 বছর বা 3 বছরের ডিপ্লোমা, তারপরে হায়ার স্টাডিজের আর জায়গা নেই। কিন্তু অনার্স ডিগ্রি কোর্সটা যেই পড়ছে তার মানে পরে জায়গাটা কি হয়ে যাচ্ছে না, সে মাস্টার্স করতে পারছে প্লাস পিএইচডি করতে পারছে বা বিদেশে কোনো ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করতে পারছে। এবং তোমাদের ইনস্টিটিউট থেকেও সেক্ষেত্রে চাকরির একটা সুযোগ থাকছে, অবশ্যই সেটা ক্যাম্পাস ইন্টারভিউ থাকছে এবং সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী চাকরিও পেয়ে যাচ্ছে। একদম একদম। আর এটা ধরো আমাদের যে কোর্সগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই ইউজিসির রেকগনাইজড কোর্স। তো সেই কোর্সগুলো করলে তো স্টুডেন্টরা ডেফিনেটলি একটা উচ্চতর জায়গায় পৌঁছবে। আমাদের সঙ্গে মুহূর্তে একটা টেলিফোন রয়েছে। শোভন দত্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছিলাম যে এই যে হসপিটালিটি ম্যানেজমেন্ট বা আর যে রয়েছে কোর্সগুলো, এগুলোতে আপনাদের বিভিন্ন ক্যাম্পাসিং হচ্ছে আপনারা বলছেন। হ্যাঁ, কিন্তু সে ক্যাম্পাসিং এ কোম্পানিতে নিচ্ছে, যে এই পড়ে কি কোনো সরকারি চাকরির সুযোগ রয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি। আমি যেটা ছিলাম, আমরা যে কথাটা বলছিলাম এই যে ডিপ্লোমা, ধরো এই ডিপ্লোমাটা করে কিন্তু কোনো সরকারি জায়গাতে, যেসব সরকারি পরীক্ষাগুলোতে গ্র্যাজুয়েশনের পরে বসা যায় সেগুলো তারা বসতে পারছে না। তো সেইখানে একখানা অদ্ভুত ধরনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা যে এই যে অনার্স ডিগ্রি কোর্স যেটা পড়বে, ব্যাচেলার ডিগ্রি কোর্সটা, এরপরে তুমি সমস্ত গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে বসতে তো পারবেই। তাছাড়া কিছু স্পেসিফিক জায়গা আছে, যেমন ধরো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট, সেই সব জায়গাগুলোতে ডাইরেক্ট ধরো রিক্রুটমেন্ট হচ্ছে। তারপর বেশ কিছু গভর্নমেন্ট আন্ডারটেকিং জায়গা রয়েছে, সেখানে ডাইরেক্টলি রিক্রুটমেন্ট হচ্ছে। ডেফিনেটলি পাচ্ছে, সরকারি, আধা সরকারি, বেসরকারি সাথে সাথেই পাচ্ছে। একটা ফোন নিয়ে নি। বেলঘরিয়া থেকে রীতা চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ দিদি, আমি বলছি যে আমার মেয়ে এবছর মাধ্যমিক দিয়েছে, তো মানে ও আইসিএসসি বোর্ড থেকে দিয়েছে, তো ও হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চায়। তো সেই ক্ষেত্রে কি জিনিসটা নিয়ে পড়লে ওর সুবিধা হবে, কোন দিকে যাবে? আমরা না কিছুক্ষণ আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে উচ্চ মাধ্যমিকের পর যদি হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে আপনাকে পড়তে হয় তাহলে এসবিআই এইচএম এর অফিসে যাবেন, যাবতীয় বিষয় আপনারা জানতে পেরে যাবেন। উচ্চ মাধ্যমিকের পর একটা নির্দিষ্ট সময়ের ফর্ম দেওয়া হয়, প্লিজ ওনাদের অফিসে যোগাযোগ করলেই আপনারা জানতে পারবেন। ঠিক আছে, মানে সাবজেক্টটা কি চুজ করবে, আর্টস, কমার্স, মানে যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি পড়াতে পারেন মেয়েকে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু নিউট্রিশন থাকলে ভালো হয় এবং একটু স্কোর যদি আপনি করতে পারে উচ্চ মাধ্যমিকে, নাম্বারটা ভালো থাকে, সেক্ষেত্রে সুবিধা হবে পড়াশোনার ক্ষেত্রে। আমরা আলোচনায় আসি। আচ্ছা, এই যে কোর্সটা, এই কোর্সের ট্রেনিং করতে কতদিন সময়টা লাগছে? ঠিক কোন সময় আপনারা ট্রেনিংটা করাচ্ছেন? সময়টা ঠিক কখন থাকছে? ট্রেনিং বলতে দেখো, আমরা দুটো গ্রুমিং বুঝি। একটা গ্রুমিং হচ্ছে তার এডুকেশনাল গ্রুমিং, আর একটা গ্রুমিং হচ্ছে তার পার্সোনাল গ্রুমিং। তো এডুকেশনাল গ্রুমিংটা আমরা প্রথম 1.5 বছরে এবং পার্সোনাল গ্রুমিংটা প্রথম 1.5 বছরে আমরা সেই জায়গাটায় নিয়ে পৌঁছাই যে জায়গাটা থেকে তারা ইন্ডাস্ট্রিতে পৌঁছাতে পারে। তো এবার ওই ইন্ডাস্ট্রিতে যখন ওরা ট্রেনিং করছে, অন জব ট্রেনিং, দ্যাট ইজ ফর 22 উইকস, লাইক 6 মান্থস নিয়ার অ্যাবাউট। তো ওই 6 মান্থসের ট্রেনিংয়ের পর কিন্তু ওরা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারছে। সেক্ষেত্রে মানে বলা যেতে পারে প্রাথমিকভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে। প্লেসেবল ক্যান্ডিডেট বলতে আমরা যা বুঝি তার মধ্যে যা যা গুণ দরকার, এডুকেশনাল কোয়ালিফিকেশন প্লাস ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার, সবগুলোই তার মধ্যে থাকে, প্লাস তাদের প্রত্যেকটা সেক্টর সেগমেন্টের গ্রুমিং, সেটা আমরা তৈরি করে দিই 6 মাস বাদে। 6 মাস পরে। আমরা একটা ফোন নিয়ে নিই। সম্রাট ধর হাওড়া থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যাঁ, বলুন।
আপনি আছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে? সম্রাট বাবু, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে কোন সময়টায় শেখানো হচ্ছে মোটামুটি ট্রেনিং? মানে ধরো 3 বছরের কোর্স, তো 3 বছরের কোর্স, 6টা সেমিস্টার, 6টা সেমিস্টারের পর 3টে সেমিস্টার কমপ্লিট হচ্ছে, মানে 1.5 বছর কমপ্লিট হচ্ছে। তারপর থেকে আমরা ট্রেনিং এর সমস্ত কিছু শুরু করছি। আফটার 2 ইয়ার্স তারা তৈরি হচ্ছে, তারা ফিরছে। তাদের ধরো আমরা তো বিদেশি ভাষাও শেখাই অনেকগুলো, সেগুলো নিয়ে আবার তাদের সঙ্গে বসে তাদেরকে আরো তৈরি করা হচ্ছে। তার বিদেশি ভাষা শেখান, সেখানে কোনো চয়েস থাকছে কোন কোন ভাষা শিখতে পারবে? না, অ্যাকচুয়ালি অ্যাজ ইংলিশটা তো কমন থাকে, তারপরে ধরুন স্প্যানিশ, হ্যাঁ না স্প্যানিশ না, স্কটল্যান্ডিয়ান ল্যাঙ্গুয়েজটা আমরা শেখাই, আর ফ্রেঞ্চটা শেখাই। আচ্ছা, ঠিক আছে, ফ্রেঞ্চটা ওদের এক্সামের মধ্যেই থাকে। আর যেহেতু আমাদের ইউরোপিয়ান কান্ট্রিতে প্রচুর প্লেসমেন্ট থাকে, সেই জন্য আমরা কিছুটা স্কটল্যান্ডিয়ান ল্যাঙ্গুয়েজ তাদের অ্যাটলিস্ট কলোকিয়াল একটা, যাতে ওরা কাজ চালাতে পারে, কনভারসেশনাল ওয়েতে তাদের কাজটা অন্তত চালাতে পারে, সেই জায়গাটা তৈরি করে দেব। কিন্তু ফ্রেঞ্চ এন্ড ইংলিশ এটা আমরা একদম পুরো এক্সামিনেশন হয়, তাদেরকে শেখানো হয় পুরো থরো, যেভাবে ধাপে ধাপে শেখানো যায়, যতটা শেখানো যায় সেভাবে শেখানো হয়। ঢাকুরিয়া থেকে একজন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট আর হসপিটালিটি ম্যানেজমেন্টের লাইক বেসিক ডিফারেন্স, তাহলে কোনটা প্রেফারেবল বেশি? হসপিটাল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের মধ্যে কি ডিফারেন্সটা রয়েছে? বা প্রেফারেবল কোনটা বেশি, মানে কোনটাতে বেশি প্লেসমেন্ট বা কোনটাতে বেশি সুযোগ? হ্যাঁ, সুযোগ, লাইক কোনটা পড়লে লাইক বেশি ইন্টারেস্ট, মানে লাইক এটাই জানতে চাই। ওকে, আচ্ছা, প্রথমেই আমি যেটা বলবো যে দেখো প্রত্যেকটা মানুষের নিজের নিজের পছন্দ রয়েছে, সুতরাং আমি যদি বলি এইটা প্রেফারেবল তাহলে বায়াসড হয়ে গিয়ে বলবো। তো আমি দুটো বলে দিচ্ছি কোনটা কীরকম, এবার আপনারা বুঝে নেবেন। হসপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে অনলি হসপিটাল রিলেটেড টু হসপিটাল, আর হসপিটালিটি ম্যানেজমেন্ট হচ্ছে এন্টায়ার সার্ভিস ইন্ডাস্ট্রি। লাইক সেখানে হোটেল আছে, এয়ারলাইন্স আছে, ক্রুজ আছে, হসপিটাল আছে, তারপরে তোমার লাক্সারি রেলওয়ে আছে, ব্যাংকিং সেক্টর আছে, সমস্তগুলো রয়েছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম রয়েছে। এরপর প্রেফারেন্সটা আপনারাই বুঝে নেবেন, আপনারাই দেবেন। আমার মনে হয় উনি একটু কনফিউজ হয়ে গেছেন হোটেল আর হসপিটাল অ্যান্ড হসপিটালিটি নিয়ে, একেবারে কাছাকাছি শব্দ। হ্যাঁ, শাশ্বতী চক্রবর্তী আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যাঁ বলুন আপনার প্রশ্নটা। হ্যাঁ, আমি উচ্চ মাধ্যমিক পাস করে এখন ফার্স্ট ইয়ারে পড়ছি আমি। তা হোটেল ম্যানেজমেন্ট কোর্সটা আমি করতে যাই, এখন কি করতে পারবো? আর আমার স্ট্রিম আর্টস, আর হচ্ছে যে কিরকম কি খরচা হোটেল ম্যানেজমেন্ট খরচাটা? আচ্ছা, হোটেল ম্যানেজমেন্টের জন্য কোনো স্ট্রিমের প্রয়োজন হয় না, আমি আবারও বলছি। তোমার নিজের একনিষ্ঠভাবে তোমাকে পড়াশোনা করতে হবে, এবং তুমি যে স্ট্রিমে পড়াশোনা করে এসছো ডেফিনেটলি সেই স্ট্রিমটায় তোমার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। আর তোমার হোটেল ম্যানেজমেন্টে আসলে তুমি ডেফিনেটলি অনেক সুযোগ পাবে। আর ও বোধহয় খরচ খরচার ব্যাপারে জানতে চাইছে, সেটা আপনাদের অফিসে গিয়ে খরচ ডেফিনেটলি তুমি আমাদের অফিসে এসে জানবে, তবে জানবে যে গভর্নমেন্ট সাপোর্টিভ কোর্স, সুতরাং বেশি খরচ নয়। আচ্ছা, একটা খুব মানে প্রশ্ন করতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, ইংলিশে কনভারসেশনের ক্ষেত্রে অনেকটা সমস্যা রয়েছে বা ইংরেজিতে দুর্বল বলা যেতে পারে, এবং যেটা আপনি কিছুক্ষণ আগেও বললেন যে আপনার বেশ কিছু ভাষা শেখাচ্ছেন, তার মধ্যে ফ্রেঞ্চ এবং ইংলিশ এই দুটো থাকছেই, কিন্তু ইংরেজিতে দুর্বল হলে সেক্ষেত্রে তাদের যদি পছন্দটা থাকে এই হোটেল, হসপিটালিটি এবং হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আপনারা কতটা সাহায্য করতে? দেখুন, আমরা তো শেখাবো বলেই তাদেরকে নিয়ে আসছি, এবং তাদেরকে জিরো লেভেল থেকেই শেখাবো। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ইংরেজি নর্মালি নোটস দিলে লিখতেও পারে না বা বলতেও পারে না, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু তাদের একদম বেস লেভেল থেকে তৈরি করি। তোমাদের কারো যদি মনে হয় যে আমি শুধুমাত্র ইংরেজি জানি না বা ইংরেজি বলতে পারছি না বা ঠিকঠাক মতো স্পিডে ইংরেজি লিখতে পারছি না, তার জন্যই আমি হোটেল বা হসপিটালিটি বা হসপিটাল ম্যানেজমেন্ট থেকে দূরে থাকবো, সেটা কিন্তু সর্বৈব ভুল ডিসিশন হবে। কেন কি আমরা শেখাবো, আমরা জানি আমরা তোমাদের শেখাতে পারবো বলেই তোমাদেরকে বলছি তোমরা এসো। কেন কি এই ফিল্ডে প্রচুর চাকরি আছে, সেই চাকরিটা পাওয়ার জন্যই, পাওয়ার মতো করেই আমরা তোমাদেরকে তৈরি করব। এবং আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হচ্ছে আমাদের আজকের মতো অনুষ্ঠান। প্রতি রবিবার 10:30 চোখ রাখুন। এরপরে বিবিএসিএ নিয়ে একটা প্রোগ্রাম ডেফিনেটলি আমরা একেবারে নিশ্চয়ই আমরা সেটা দর্শকদের জানাবো। আর প্রতি রবিবার 10:30 সকাল 10:30 চোখ রাখুন 24 ঘন্টায়। সঙ্গে থাকুন।